আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর আগারগাঁওতে দালাল বিরোধী অভিযানে নেমেছে র্যাব। সাধারণ মানুষদের যারা পাসপোর্ট করতে আসেন তাদের হয়রানি করা সহ যারা বিভিন্ন পাসপোর্ট অফিসের বিভিন্ন দালালির সাথে জড়িত আছে যারা। দর্শক, আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এরা সবাই দালাল চক্রের সদস্য। এরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা এবং পাসপোর্ট নবায়ন করতে আসা মানুষদের হয়রানি করে বিভিন্নভাবে অর্থ আদায় করে থাকে। সকাল থেকে র্যাব অভিযান পরিচালনা করে তাদেরকে শনাক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাদেরকে এখানে বসে থাকতে দেখছেন এরা সবাই দালাল চক্রের সদস্য। দর্শক, রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি। এই অভিযানে পাসপোর্ট অফিসের যে দালাল চক্র, সক্রিয় যে দালাল চক্র আছে তাদের বিরুদ্ধে র্যাবের এই অভিযান আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অসংখ্য দালালকে দালাল চক্রের সদস্যদের তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এই দালাল চক্রের সদস্যরা সাধারণ মানুষ যারা পাসপোর্ট করতে আসেন এবং পাসপোর্ট নবায়ন করতে যারা এসে থাকেন তাদেরকে হয়রানি করে বিভিন্নভাবে তারা অর্থ আদায় করে থাকে। পাশাপাশি আমরা দেখতে পাই যে এই দালাল চক্রের সদস্যদের কারণে সাধারণ মানুষ যারা আছেন প্রতিনিয়ত তারা হয়রানির শিকার হয়ে থাকেন। সকাল থেকে র্যাবের এই অভিযান চলমান ছিল এই দালাল চক্রের বিরুদ্ধে। র্যাবের যে অভিযান সেই অভিযান আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য দালালকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। র্যাবের অভিযান চলমান আছে। এই অভিযানে সকাল থেকেই এই দালাল চক্রের সক্রিয় সদস্যদের গতিবিধি লক্ষ্য করে র্যাব সদস্যরা এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তাদেরকে আটক করা হয়। এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন যারা ঠিক দেয়ালের পাশে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই র্যাবের হাতে আটক আছে এই মুহূর্তে। যারা সাধারণ মানুষ যারা পাসপোর্ট অফিসে এসে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে আসেন, নতুন পাসপোর্ট করা থেকে শুরু করে পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতে আসা সাধারণ মানুষদের এরা বিভিন্নভাবে হয়রানি করে থাকে। এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক দেয়ালের পাশে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই সক্রিয় দালাল চক্রের সদস্য। ইতিমধ্যে তাদেরকে র্যাব আটক করেছে। সকাল থেকেই এই দালাল চক্রের গতিবিধি র্যাব সদস্যরা লক্ষ্য করে এবং পরবর্তীতে তাদেরকে আটক করে ঠিক এখানটায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি জানছি স্যার, আমি তো গাড়ি চালাই দেখছি খারানো। বিষয়টা হতে পারে যে আপনার এটা শুধুমাত্র যে আমাদের সুশীল শ্রেণী পাসপোর্ট করতে আসেন এটা আপনারা সকলেই জানেন। বাংলাদেশের বিভিন্ন সকল শ্রেণীর মানুষ এখানে আসেন। তো গ্রাম থেকে যারা আসেন বা বিভিন্ন ধরনের মফস্বল শহর যারা, তাদেরকে বিভিন্নভাবে ভুল যে আপনার পাসপোর্টটা আমরা অতি দ্রুত সময়ে এত টাকা দিলে আমরা করে দিতে পারবো, তাদেরকে প্রতারণার জালে আসলে এই দালাল চক্র ফেলতেছেন। আমি মেজর কবির, স্পেশাল কোম্পানির কমান্ডার। আমরা আজকে যাদেরকে ধরেছি মোট 22 জনকে ধরা হয়েছে প্রাথমিকভাবে। তাদের জিজ্ঞাসাবাদ করছি, তাদের কাছে শুনছি কি তারা অপরাধ করেছে বা তারা আসলে জড়িত কিনা। সেই যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত দিব যে তারা জাজমেন্টে আসবেন, আমাদের আইনের আওতায় আসবেন এবং যারা আমি মনে করবো যে তাদের কথা সন্তুষ্ট জবাব দিতে পারে যে তারা এর সঙ্গে জড়িত না, তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। এরা নিয়মিত আমরা ব্যবস্থা নিয়েছি, তখন বন্ধ থেকে আবার যখন ব্যবস্থা নিই আমরা। শুধু এখানেই না, আমরা যেসব জায়গায় অনিয়ম আমরা পাচ্ছি এ ধরনের দালালের হসপিটালগুলোতে হচ্ছে, এলাকায় আমরা অভিযান করেছি। যেখানে আমরা অভিযোগ পাচ্ছি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমি আজকে যাদেরকে শুনছি তাদের কথা এবং আমাদের পাসপোর্ট অধিদপ্তর নিজস্ব কারা জড়িত, আমাদের আনসারের সদস্যরা জড়িত, তাদের সাথে আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করতেছি। আমাদের ইন্টেলিজেন্স রয়েছে, তাদের তথ্য আমি নেব, সেজন্য ব্যবস্থা নিব আমরা। তো এটা আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি আমি এখন কোনো অভিযোগ পাই, যেহেতু মোবাইল কোর্ট আমার তাৎক্ষণিক আমি জাজমেন্ট তাৎক্ষণিকভাবে দেবো। অতীতে আমার প্রশ্ন এখন অ্যান্সার দেওয়ার সময় না। আমি আজকে শুনছি, আজকে যদি কারো আমি যোগ সদস্য পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট র্যাব সদর দপ্তর, কাজী তামজিদ আহমেদ।